আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ব্যষ্টিক অর্থনীতির আলোচনা করব। খেয়াল করেন প্রত্যেকে। প্রশ্নটা হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? এই যে এখানে লিখছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটা? যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে। আমরা প্রশ্নটা একবারে গুছায় লিখবো, এর আগে বুঝে নি বিষয়টা কি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামের উদ্ভব হয়, এটাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেমন ধরেন ক্রেতা, আরেকটা হচ্ছে কি বিক্রেতা। একজন থাকে না, অনেক থাকে। তাহলে ক্রেতারা অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকার কারণে একটা দ্রব্যের দাম বিক্রেতাকে গিয়ে জিজ্ঞেস করলো ক্রেতা যে কত টাকা এটা। উনি বললো যে এটা 50 টাকা। ক্রেতা বললো না, আমি 30 টাকা দিব। দুইজনের মধ্যে কিন্তু দর কষাকষি হইতেছে, মানে দরদাম হইতেছে। যেই মাত্র ক্রেতা বললো না, এবার 30 টাকা বলছে, পরে বিক্রেতা বলছে না, এই দামে আমি বিক্রি করবো না এটা। তখন ক্রেতা বললো এটা 40 টাকা। তখন 40 টাকা বলার পরে বিক্রেতা বললো যে টাকা দেন। তাহলে দেখেন, এই যে এই দামটা 40, ফার্স্টে বলছে বিক্রেতা 50, ক্রেতা বলছে 30। দুইজনের একজনের দামও হয় নাই। যখনই ক্রেতা বলছে এটা 40 টাকা দিব, তখন বিক্রেতা বলছে টাকা দেন। এই যে এই দামটা হচ্ছে দুইজনেরই দাম, ক্রেতার দাম বিক্রেতার দাম। এই দামটা ক্রেতাও গ্রহণ করছে, বিক্রেতাও গ্রহণ করছে। এখন একটু খেয়াল করেন, এই যে এই দামটা নির্ণয় করতে গিয়ে ক্রেতার অবদান আছে, যেই কারণে এই দামটাকে বলা হয় কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ করা হয়। ক্রেতার অবদান থাকে বলে এই ক্রেতাকে বলা হয় দাম সৃষ্টিকারী। বুঝতে পারছেন কি বলছি? কি বলা হয়? দাম সৃষ্টিকারী। আর দেখেন বিক্রেতা কি করে, এই দাম মাইনা নিয়ে ওই দ্রব্যের বিক্রয় করে। দ্রব্য কি করে, এই 40 টাকা, উনি 50 টাকা চাইছিল, কিন্তু 40 টাকা এই দামটা মানছে, মাইনে কি করতেছে, দ্রব্য বিক্রি করতেছে। বিক্রেতা যে কথা, ফার্ম কি একই কথা। বিক্রেতা যে কথা, ফার্মের মালিক কি একই কথা। তাহলে ফার্মের মালিক বা বিক্রেতা যখন 40 টাকা দাম মাইনে নিয়ে এটা বিক্রয় করে, তখন এই জন্য এই ফার্মকে বলা হয় কি, এই বিক্রেতা বা ফার্মকে বলা হয় দাম গ্রহীতা। অর্থাৎ এই দাম মেনে নিয়ে বা গ্রহণ করে দ্রব্য কি করে, বিক্রয় করে। কথা ক্লিয়ার? এটার নাম হচ্ছে কি দাম গ্রহীতা। এই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয়, এই দাম মেনে নিয়ে ফার্ম বা বিক্রেতা দ্রব্য বিক্রি করতে থাকে। এই জন্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়, মানে দাম গ্রহণ করে বিধায় এটার নাম হচ্ছে কি দাম গ্রহীতা। আমরা এতক্ষণ তো বুঝলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন, আর ক্রেতাকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন, এইটুকু বুঝাইলাম। এখন আমরা এই প্রশ্নের সমাধান লিখব। সমাধানটা আপনারা লিখে ফেলবেন, আমি লিখতেছি না, আমি আংশিক লিখবো, বাকিটা বলে দিব। লিখবেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকে। ক্রেতারা বিক্রেতাদের সাথে দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারণ করে। লেখার পরে লিখবেন, বিক্রেতাগণ তাদের ইচ্ছে মতো দাম ধার্য করতে পারে না। ক্রেতারা দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারণ করে, সেই দামে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য কিনবে, মানে বিক্রেতার বেঁধে দেওয়া দামে নয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রেতাদের ভূমিকা রয়েছে। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদেরকে দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার বলা হয়। দাম সৃষ্টিকারী বা প্রাইস মেকার বলা হয়। এইটুকু লেখার পরে লিখবেন, অন্যদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। পণ্যের যে দাম নির্ধারিত হয় সে দাম মেনে নিয়ে ফার্ম দ্রব্য সামগ্রী বিক্রি করে বলে এই ফার্মকে দাম গ্রহীতা বলা হয় বা প্রাইস টেকার বলা হয়। এইটুকু লেখার পর আপনি লিখবেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন ফার্ম প্রবেশ করলেও পূর্ব নির্ধারিত দাম মেনে নিতে বাধ্য হয় ফার্ম। ফলে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়, অর্থাৎ পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়। এইটুকু আপনারা লিখবেন। কথা ক্লিয়ার? আমি আবার রিপিট করতেছি, কি লিখবো সেটা লিখবেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকে। ক্রেতাদের সাথে বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। বিক্রেতারা ইচ্ছে মতো পণ্যের দাম ধার্য করতে পারে না। ক্রেতাদের সাথে বিক্রেতাদের দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয় সেই দামে ক্রেতারা দ্রব্য ক্রয় করবে, বিক্রেতার দামে নয়। কথা বুঝতে পারছেন? বা বিক্রেতার বেঁধে দেওয়া দামে নয়, এটা লিখবেন। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
ক্রেতাদের দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রেতাদের অবদান রয়েছে, তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদেরকে প্রাইস মেকার অথবা দাম সৃষ্টিকারী বলা হয়। কথা ক্লিয়ার? এইটুকুর পরে লিখবেন অন্যদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের যে দাম নির্ধারিত হয় সেই দাম ফার্ম গ্রহণ করে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে কি বলা হয়? দাম গ্রহীতা বলা হয়। এইটুকু লেখার পরে লিখবেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নতুন ফার্ম প্রবেশ করলেও পূর্ব নির্ধারিত দাম মেনে নিয়ে ফার্ম উৎপাদন কার্য পরিচালনা করে, অর্থাৎ ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষে সমান্তরাল হয়, মানে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর হয়। এইটুকু লিখবেন। এইটুকু লেখার পরে লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। লেখার পরে আমরা ব্যাখ্যাটা লিখতেছি, খেয়াল করেন। আমি যেইটুকু বলছি আপনারা একটু লেখা নেবেন। দুইটা চিত্র হবে, আপনার চিত্র এই যে এটার ভূমি অক্ষ এটার ভূমি অক্ষ মিলে লেখেন। এটা দিয়েন পি নট, এটা দিয়েন পি নট, এটা দিয়েন হচ্ছে এস এস, এটা দিয়েন ডিডি, এটার নাম হচ্ছে ই, এটার নাম হচ্ছে এ আর ইকুয়াল টু এম আর। ঠিক আছে কি বলছি? ইচ্ছা করলে ডিও দিতে পারেন। এটার নাম এইটুকু। লম্ব অক্ষে লিখবেন দাম আর ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ। আমরা যে বাংলা কথাটা বললাম সেটা লেখা আপনারা চিত্রটা অঙ্কন করবেন। চিত্র অঙ্কন করে আমরা ব্যাখ্যা দিব। এটাকে দিয়ে দেন 1 নং চিত্র, এটাকে দিয়েন 2 নং চিত্র। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা লিখবো। উপরে চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে কি নির্দেশ করা হলো? দাম নির্দেশ করা হলো। 1 নং চিত্রে ডিডি হলো চাহিদা রেখা, এস এস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করা, ই হলো ভারসাম্য বিন্দু। ই বিন্দুতে বাজার দাম নির্ধারিত হয়েছে পি নট। ই বিন্দুতে বাজার দাম নির্ধারিত হয়েছে পি নট। পি নট দামে ফার্ম দ্রব্য বিক্রি করবে। পি নটের চেয়ে কম দামে অথবা পি নটের চেয়ে বেশি দামে ফার্ম দ্রব্য বিক্রি করতে পারবে না বা করবে না। কথা বুঝতে পারছেন? এইটুকু লিখবেন, বিক্রয় করতে পারবে না। কারণ পি নট দামে ফার্ম যত ইচ্ছা তত দ্রব্য সামগ্রী বিক্রয় করতে পারবে। পি নট দামে ফার্ম ইচ্ছা অনুযায়ী দ্রব্য সামগ্রী কি করতে পারবে? বিক্রি করতে পারবে। যেহেতু পি নট দামে বিক্রি করতে পারবে, এর চেয়ে কম দামে বিক্রি করার কোনো যৌক্তিকতা নাই। এইটুকু লেখা দিবেন। ঠিক আছে কি বলছি? এইটুকু আপনারা কি করবেন? লিখবেন। লেখার পরে লিখবেন যৌক্তিকতা নাই, লেখার পরে আপনারা লিখবেন যে চিত্রের 1 নং অংশে পি নট দাম মেনে নিয়ে, চিত্রের 1 নং অংশে পি নট দাম মেনে নিয়ে ফার্ম উৎপাদন কার্য পরিচালনা করে, তাই ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। লেখার পরে লিখবেন দাম গ্রহীতা বলা হয়। পরে লিখবেন 2 নং এ ফার্মের চাহিদা রেখা, 2 নং চিত্রে ফার্মের চাহিদা রেখা পি, 2 নং এ ফার্মের চাহিদা রেখা এইভাবে লিখে দেন পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়, যা ভূমি অক্ষে কি সমান্তরাল। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যাচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির ফলে যে দাম নির্ধারিত হয় এই দাম মেনে নিয়ে ফার্ম উৎপাদন কার্য পরিচালনা করে, বিদায় ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। এইটুকু লেখা দিবেন। আমি আবার এটার ব্যাখ্যা বলতেছি। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। দুই চিত্রে এই যে ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। লিখবেন উপরের চিত্রে অর্থাৎ এটা দুটাতে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হলো। 1 নং চিত্রে ডিডি হলো চাহিদা রেখা, এস এস হলো যোগান রেখা। রেখা দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, ই হলো ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে বাজার দাম নির্ধারিত হচ্ছে পি নট। কথা বুঝতে পারছেন? পি নট দামে একটি ফার্ম যত খুশি দ্রব্য বিক্রয় করতে পারে, মানে এই দামে যত খুশি দ্রব্য কি করতে পারে? বিক্রয় করতে পারে। তাহলে পি নটের চেয়ে কম বা বেশি দামে ফার্ম দ্রব্য বিক্রয় করবে। ফার্মের দ্রব্য বিক্রয় হবে না, লিখে দেন ফার্মের দ্রব্য বিক্রয় হবে না। পি নট দামে ইচ্ছে মতো দ্রব্য বিক্রয় করতে, পি নট দামে
যেহেতু ইচ্ছে মতো দ্রব্য বিক্রয় করতে পারে, পি নটের চেয়ে কম দামে দ্রব্য বিক্রি করার কোনো যৌক্তিকতা এখানে নেই। এইটুকু লেখার পরে লিখবেন চিত্রের 2 নং যুক্তিগত নেই, চিত্রের 2 নং অংশের পি নট দামে, চিত্রের 2 নং অংশে পি নট দাম মেনে নিয়ে, এই যে দেখেন এই পি নট, এই পি নট এক, এই পি নট দাম মেনে নিয়ে প্রতিযোগী ফার্মগুলো উৎপাদন কার্য পরিচালনা করে, অর্থাৎ এখানে অনেকগুলো ফার্ম থাকবে, তো সবাই প্রতিযোগিতা করে এই দামে কি করবে, উৎপাদন কার্য পরিচালনা করবে বা পরিচালনা করে থাকে বলে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। মানে এই দামটা মেনে নিয়ে যখন উৎপাদন কার্য পরিচালনা করে, এই জন্য এই ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। যা 2 নং চিত্রের, তাই 2 নং চিত্রের চাহিদা রেখা পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এটা পি দ্বারা চাহিদা রেখা বোঝায়, অনেক সময় ডি দ্বারা বোঝায়, পি দ্বারা বোঝায়। চাহিদা রেখা মানে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে তিনটা সমান হয় আর ভূমি অক্ষে কি হয়, সমান্তরাল হয়। তাহলে লিখবেন 2 নং চিত্রে এই ফার্মের চাহিদা রেখা পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, যা ভূমি অক্ষে কি সমান্তরাল, অর্থাৎ এই দামে ইচ্ছা করলে এই জায়গায় বিক্রি করতে পারবো, এইটুকু, অর্থাৎ আমি সহজে বোঝানোর জন্য ধরেন এটা Q1, এটা Q2, এটা Q3, অর্থাৎ দাম এইটা থাকবো, পণ্য বিক্রির পরিমাণ বাড়তে পারে কমতে পারে, এই দাম মাইনা নিয়ে ফার্ম কি করব, দ্রব্য সামগ্রী বিক্রি করব বা উৎপাদন কার্য পরিচালনা করব, এই জন্য ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। এইটুকু লেখার পরে আপনারা লিখবেন যে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যে দাম নির্ধারিত হয় সেই দাম মেনে নিয়ে ফার্ম উৎপাদন কার্য পরিচালনা করে বিদায় ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। এইটুকু লিখে দিবেন। আশা করছি প্রত্যেকে এটা পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।